বিভিন্ন ভিডিও দেখে কাটাইতে হয় আমাদের, কারণ আমাদের এলাকায় কোনো বিনোদন কেন্দ্র নেই, উন্নত মানের কোনো খেলার মাঠ নেই যেখানে আমরা খেলাধুলা করব। এই কারণে আমরা মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে যাইতেছি। লাইব্রেরি নেই, কুটির শিল্পের কোনো ব্যবস্থা নেই। যদি কুটির শিল্পের ব্যবস্থা থাকতো আমরা ওখানে প্রশিক্ষণ নিয়ে ওই সময়টা ওখানে দিতে পারতাম। এখন আমরা ওই সময়টা মোবাইলের দিকে দিচ্ছি। আমি অবশ্য সময়টা বেশিরভাগ মোবাইলের দিকেই কাটাই। যার কারণ হলো যে আমাদের এই সখীপুর অঞ্চলে ভালো একটা সাংস্কৃতিক কোনো অনুষ্ঠানের কোনো জায়গা আমরা পাচ্ছি না। শুধু পড়াশোনাটাই করতে পারছি। এখন আমাদের পর্যাপ্ত মানসিক শান্তির জন্য আমাদের খেলাধুলা প্রয়োজন এবং সাংস্কৃতিক কোনো কিছু একটা প্রয়োজন, কিন্তু এর পরিপ্রেক্ষিতে আমরা খেলাধুলার জন্য ওরকম কোনো মাঠ পাচ্ছি না, খেলাধুলার জন্য কোনো সরঞ্জাম পাচ্ছি না। দিন দিন তার পরিপ্রেক্ষিতে আমরা মোবাইলের প্রতি আসক্ত হচ্ছি। তার পরিপ্রেক্ষিতে আমাদের মানসিক চাপ এবং দৈহিক স্বাস্থ্যের জন্য অনেকটা ইফেক্ট পড়ছে। যে আসলে সখীপুরের আমাদের যে যুব সমাজ এবং স্কুল কলেজে পড়ুয়া ছেলেমেয়েরা বর্তমান তারা তাদের যে খেলাধুলা, তার যে সাংস্কৃতিক চর্চা এখান থেকে পিছিয়ে আছে। এর প্রধান কারণ হচ্ছে এই সাংস্কৃতিক চর্চা করার জন্য সাংস্কৃতিক গোষ্ঠী থাকার দরকার, একটা নাট্য মঞ্চ থাকার দরকার যেখানে নাট্যগোষ্ঠী অভিনয় করতে পারে, সেই ব্যবস্থা এখানে নেই। ছেলেমেয়েদের খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠ, এছাড়া বিভিন্ন খেলাধুলার যে সরঞ্জামাদি এগুলোরও অভাব রয়েছে, যার কারণে ছেলেমেয়েরা খেলাধুলার দিকে তেমন একটা ধাবিত হয় না। তারপরে বিনোদনের জন্য যে শিশু পার্ক বা পাঠাগার, যেখানে গিয়ে ছেলেমেয়েরা পাঠাগারে গিয়ে বই পড়তে পারে বিভিন্ন রাইটারের, আবার ছোট ছোট ছেলেমেয়েরা শিশু পার্ক থাকলে সেখানে গিয়ে বিনোদন করতে পারে। তারপরে কমিউনিটি সেন্টার থাকলে সেখানে গিয়ে তারা বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করতে পারে। যদি ক্লাব থাকে সেখানে গিয়ে বিভিন্ন সাংস্কৃতিক চর্চা করতে পারে। কিন্তু আমাদের এই সখীপুরে এগুলো পর্যাপ্ত অভাব রয়েছে। আমাদের এই সমাজের নতুন প্রজন্ম এসেছে, হাজার হাজার ছেলেমেয়ে আজকে এই 18 বছরে যুবক যুবতী হয়েছে, শিক্ষার হার বেড়েছে, ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে। এখানে আমরা 18 বছর আগে যেই মাঠটা ছিল সেই মাঠ পরিসংখ্যার ভিত্তিতে, জনসংখ্যার ভিত্তিতে ছোট হয়ে আসছে। আমাদের আরো অনেক প্রয়োজন। নদী ভাঙা মানুষগুলি এই সখীপুর কেন্দ্রিক চলে আসছে। এই চরের রাজধানী সখীপুরকে মানুষ মনে করে। আমাদের সময়োপযোগী প্রয়োজন ছিল এই সখীপুরকে উপজেলা ঘোষণা দেওয়া। এই সখীপুরের উপজেলা হলেই সখীপুরের বাকি জিনিসগুলিকে তার প্রয়োজনীয় হয়ে যেত। যাই হোক, তারপরও আমি বলবো, এখন যিনি জেলা প্রশাসক আছেন উনি প্রত্যেকটা ইউনিয়নে উনি ঘোরার চেষ্টা করছেন। শরীয়তপুর জেলায় 65টা ইউনিয়ন, সেখানে ধনাঢ্য ব্যক্তি যারা আছেন তাদেরকে ডেকে ডেকে এই অঞ্চলে শরীয়তপুরে ইনভেস্ট করার জন্য, তার মধ্যে প্রধান হলো এখানে বিনোদন কেন্দ্র করা, ইন্ডাস্ট্রি করা, যেন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় এবং খেলার মাঠগুলি যতটুকু আছে এটা একটু ডিক্লেয়ার করে একটা বড় স্টেডিয়াম করা দরকার। এই সখীপুরে একটা বিনোদন কেন্দ্র করা দরকার। আমি যতটুকু শুনেছি আমাদের এই সখীপুরে অনেক খাস জমি আছে। সেই খাস জমির মধ্যে আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যে কয়েকজন বিত্তবান আছেন, তারা প্রস্তুতি নিচ্ছেন বিনোদনের জন্য একটা ইনভেস্টমেন্টে যাচ্ছে সরাসরি, এবং সেটা জেলা প্রশাসক সাহেবও কঠিনভাবে মনিটরিং করছেন যেন সখীপুরটা যেতে এত সুন্দর একটা গ্রিনেজ, আমাদের সখীপুরটা এত সুন্দর করে সাজানো। আমি প্রশাসনের সাথে কথা বলে দেখেছি, ওনারা এই সখীপুরের সামাজিকতা, এই সখীপুরে শিক্ষার আলো সবকিছু মিলে, ভদ্রতা সবকিছু মিলে এখানে একটা 1929 সনের একটা হাই স্কুল এখানে প্রতিষ্ঠিত। সেই এলাকার মানুষ আরো সচেতন হওয়ার কথা, সেখানে সচেতন না হয়ে এই আমরা যারা রাজনীতি করি আমরা পরিবেশ দেইনি। আমরা আশা করি এখন যিনি তত্ত্বাবধায়ক সরকার আছেন ওনার দৃষ্টিভঙ্গি থেকে এই যে শান্তিপূর্ণ পরিবেশে যেভাবে দেশটা এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা মনে করি উনি অচিরেই একটা সুন্দর সর্বজন স্বীকৃত একটা সুন্দর নির্বাচন দিবেন। নির্বাচনের মাধ্যমে যে নতুন সরকার আসবে সেই নতুন সরকারের কমিটমেন্ট থাকে
এই অঞ্চলগুলির পিছিয়ে পড়া এলাকাগুলিকে কিভাবে আগিয়ে নেওয়া যায়। সখীপুরের বিভিন্ন যে সমস্ত মাঠগুলো আছে সেগুলো আমরা খেলার মাঠ হিসেবে ব্যবহার করতে পারি। তো সখীপুরের বিভিন্ন খেলার মাঠে ইতিমধ্যেই বাজেট বরাদ্দ প্রদান করা হয়েছে, সেগুলো মাঠ সংস্কার করার পর সেগুলো খেলার উপযোগী হয়ে যাবে। তো এ বিষয়ে উপজেলা রাজস্ব উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদ তাদের যে বার্ষিক কর্মপরিকল্পনা প্রদান করে থাকে, বাজেটের সীমাবদ্ধ থাকার কারণে সকল মাঠ হয়তো একযোগে কার্যক্রম শুরু করা যায় না। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বা স্থানীয় খেলার মাঠগুলো আমরা মেরামতের